দীর্ঘ ৪৭ দিনের অনুপস্থিতির পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, মেধাবী চিকিৎসক ও প্রজ্ঞাবান নেতা ড. শফিকুর রহমান আবারও জাতির সামনে উপস্থিত হয়েছেন। তার প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তির ফেরা নয়, এটি একটি নতুন প্রত্যাশার দিগন্ত উন্মোচন, একটি আশার প্রদীপ প্রজ্জ্বলন। তিনি তার হৃদয়গ্রাহী ভাষণে জাতিকে আশ্বস্ত করে বলেছেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করে, তবে এদেশ হবে নিরাপদ, ভয়ের ঊর্ধ্বে, শঙ্কামুক্ত একটি আবাসভূমি। জনগণ পাবে মর্যাদাপূর্ণ জীবন, আর প্রতিটি নাগরিক হবে রাষ্ট্রের প্রকৃত মালিক। ড. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের নেতৃত্ব কেবল আমানতের দায়িত্ব হিসাবে পালন করব। নেতারা আর প্লটের ভাগ নেবেন না, ট্যাক্সমুক্ত গাড়ির সুবিধা ভোগ করবেন না। রাষ্ট্রের সম্পদ হবে জনগণের, আর ক্ষমতা হবে সেবার মাধ্যম। তিনি দৃঢ় কণ্ঠে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আগামী ৫ বছরে এদেশকে আমূল পরিবর্তন করব। দারিদ্র্য মুক্তি, ন্যায়ভিত্তিক শিক্ষা, স্বচ্ছ অর্থনীতি, জবাবদিহিমূলক প্রশাসন ও নৈতিক সমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশকে রূপান্তরিত করব। জাতির উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, এসো আমরা সবাই মিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলি। এই রাষ্ট্র হোক প্রতিটি নাগরিকের নিরাপদ আশ্রয়, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না দুর্নীতি, থাকবে না ভয়ের সংস্কৃতি।